আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারে অনেক কাজে আসবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। চলুন আর দেরি না করে আজকের মূল আলোচনায় চলে যায়। আজকের এই পর্বে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে সোলো থেকে ফাস্ট বানাবেন। যদি আপনাদের কম্পিউটার কোনো সময় একটু স্লো কাজ করে, তাহলে কিভাবে আপনারা ফাস্ট করবেন। ফাস্ট করার জন্য আমি লিখে নিয়েছি, দেখুন পাঁচটা অপশন আপনারা আপনাদের খাতায় লিখে রাখতে পারেন। প্রথমে ট্যাম্প, এরপরে পার্সেন্টেজ ট্যাম্প, এরপরে কি প্রিফেস, এরপরে রিসেন্ট, এরপরে কি ট্রি। এই 5টি অপশনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে আপনারা সোলো থেকে ফাস্ট বানাতে পারবেন। তার জন্য আপনাদেরকে প্রথমে করতে হবে সার্চ অপশনে আসতে হবে। সার্চ অপশনে এসে এখানে আপনারা আপনাদের সার্চ অপশনে এসে কিবোর্ড থেকে আপনারা লিখবেন রান, RUN, রান। রান লেখার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কি একটা অ্যাপস পিন করে নিই। এখানে টাস্ক বারে যদি পিন করে নিই, এটা এখানে টাস্ক বারে কি শো করবে। এখানে দেখুন টাস্ক বারে কি শো করতেছে। দেখতে পাচ্ছেন যে এই রান যে অ্যাপসটা, এটা কি আমি পিন করে নিলাম। এরপরে আপনারা ডবল ক্লিক করার মাধ্যমে আপনারা এখানে প্রবেশ করবেন। এরপরে এখানে আপনারা আপনাদের যেই 5টি অপশন দেখাইছি এটা ডিলিট করে আমি এখানে কি ট্যাম্প, এটা কি আমি এখান থেকে কপি করব। কপি করে এখানে এনে আমরা কি পেস্ট করে দেব। পেস্ট করলাম এখানে। এরপরে কি আমরা কি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে, এখানে আমরা কানেক্টিং ক্লিক করার পর এরপরে আপনার দেখতেছেন এখানে কি অসংখ্য ফোল্ডার। এইগুলো আপনাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আপনাদের সহজ যেই অপশনটা, সেটা হলো আপনারা কন্ট্রোল এ ক্লিক করার পরে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন দিলে কি ডিলিট হয়ে যাবে। অথবা আপনারা আপনাদের যে কিবোর্ড আছে এখানেও কি ডিলিট অপশন দিলে কি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিটে ক্লিক করলাম, এরপরে এখানে অপশনে ক্লিক করলাম। দেখুন আর অনেক যত ফোল্ডারগুলো ছিল এখান থেকে গেলাম, অসংখ্য ফোল্ডারগুলো কি ডিলিট হয়ে গেছে। কিছু ফোল্ডারগুলো কি থেকে গিয়েছে, এজন্য আমরা ট্রাই এখানে কয়েকবার ক্লিক করব। যদি ডিলিট না হয় তাহলে বুঝবেন এইগুলো কি আপনার কম্পিউটারে কি গুরুত্বপূর্ণ কিছুর সাথে কি এটা কানেক্ট রয়েছে, এই জন্য কি এগুলো কি ডিলিট হবে না। কিন্তু যেগুলো ডিলিট হয়েছে এটাই আপনার জন্য কি যথেষ্ট, মানে সোলো থেকে আপনাদের কি ফাস্ট করার জন্য কি এটা কি আপনাদের জন্য ভালো হবে। এখান থেকে আপনি ক্যান্সেল করে কি এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসবেন। এবার দ্বিতীয় নাম্বার, প্রথম একটি দেখালাম, এভাবে 5টা অপশন কি আপনারা প্রত্যেকদিন করবেন, তাহলে আপনাদের সোলো কম্পিউটার থেকে কি ফাস্ট হয়ে যাবে কম্পিউটার। এখানে আমি কি এখানে পিন করে রেখেছিলাম, ডবল ক্লিক করার মাধ্যমে সরি এখানে রান, এই দেখুন আমি কেন রান যে অ্যাপসটা এখানে কি শো করতেছে। একবার আমি কি এটা কি আমি সার্চ অপশনে সার্চ দিয়ে কি এটা বের করে আনছি। ক্লিক করার পরে এরপরে এখানে কি প্রথমে ট্যাম্প দিয়ে আমরা এটা কি চেক করলাম। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার অপশন যেটা পার্সেন্টেজ ট্যাম্প, এটা আমরা কি কপি করব। কপি করে এরপরে এখানে এসে আমরা পেস্ট করে দেব। রাইট বাটনে ক্লিক করে পেস্ট করলাম, এরপরে ওকেতে ক্লিক করব। এখানে দেখুন অসংখ্য কি ফোল্ডার, এগুলো কি আপনাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কন্ট্রোল আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলে কি
সিলেক্ট হয়ে যাবে। এরপরে ডিলেট অপশনে আমরা ডিলিট করলাম, সুন্দরভাবে কি এটা ডিলিট হয়ে যাবে। দেখুন একটু সময় লাগবে, অনেক দিন এটা পরিষ্কার করা হয় না, এই জন্য কি এটা একটু সময় লাগতেছে। এখানে ক্লিক করব, আর যে অপশনগুলো আছে এগুলো কি ডিলিট হবে আস্তে আস্তে, দেখতেছেন আপনারা আস্তে আস্তে সব ডিলিট হয়ে যাচ্ছে। আরও একবার দেব আমরা, আরও একবার দেব, আর হচ্ছে না। যত যেই অপশনগুলো ছিল ফোল্ডারগুলো অনেকগুলো কলাম ডিলিট হয়ে গেছে, আর যেগুলো ডিলিট হচ্ছে না এগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নাই আপনাদের। এভাবে আপনারা কি ক্লোজ করে বের হয়ে আসবেন, ক্যান্সেল। এরপরে 2 নাম্বারটা গেল, তৃতীয় নাম্বারটা দেব। এরপরে আমরা ডিলিট করলাম। এটা আমরা তৃতীয় নাম্বার যেটা আছে এটা কি কপি করলাম, কপি করার পর এখানে কি পেস্ট করে দেব। পেস্ট করার পরে ওকেতে ক্লিক করব, এরপরে এখানে ক্লিক করব। এবার দেখুন অসংখ্য কি ফাইলের মধ্যে কন্ট্রোল এ সিলেক্ট হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে এবার আপনাদেরকে দেখাই, ডিলিট অপশনে ক্লিক করি, দেখুন ডিলিট হয়ে গেছে। একটা ফাইল আছে মনে হয়, একটা ফাইল ডিলিট হবে না, এটা কোনো একটা ইসের সাথে কি কানেক্ট রয়েছে, এই জন্য কি ডিলিট হবে না। ক্যান্সেলে ক্লিক করলাম, এরপরে কি ক্লোজ করে দেব। এরপরে রিসেন্ট চতুর্থ নাম্বারে, এরপর রিসেন্ট এটা আমরা আবার একইভাবে রানে যাব, রানে অ্যাপে ঢুকে এরপরে আমরা এখানে যেই লেখাটা আছে এটা কি ডিলিট করে এরপরে রিসেন্ট এটা কি আমরা কপি করে নেব, কপি পেস্ট, এরপর কি ওকে আসতেছে। দেখুন এখানে অসংখ্য ফাইল রয়েছে, এগুলো কি আমরা ডিলিট করে দেব, কন্ট্রোল এ, এরপর ডিলিট। এইগুলো করলাম আপনাদের যে ফাইলগুলো ডিলিট করতেছি আমি আমার কম্পিউটার থেকে, এগুলো করলাম কোনো প্রয়োজন না, অযথা এখানে কি পড়ে আছে, এই জন্য কি আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করে। আপনারা আপনাদের কম্পিউটার যদি স্লো কাজ করে তাহলে এইভাবে একইভাবে কি আপনারা আপনাদের কম্পিউটার কি এগুলো ডিলিট করতে পারেন। সরি এগুলো ডিলিট হচ্ছে না, এই জন্য আবারও কন্ট্রোলে সিলেক্ট করলাম, এরপরে আমরা ডিলিট অপশন, এটা ডিলিট হচ্ছে না, এটা আমার প্রয়োজন নেই বুঝছেন। এর মধ্যে এইগুলো আছে এগুলো প্রয়োজনীয় মানে কানেক্টিং, এই জন্য এগুলো কি ডিলিট হচ্ছে না। তো আমরা ব্যাকে আসি, এরপর 5ম নাম্বারে এটা দিয়ে আমরা ট্রাই করব, রান আসবো, রানে এসে পরে আমরা এখানে মুছে দেব। এবার ট্রিটা অপশনটা আমরা সরি এটা কপি হচ্ছে না, অথবা কন্ট্রোল সি, আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল সি লিখে এরপরে এখানে এসে এই যে এভাবে আপনারা কি শর্টকাটে আপনারা কপি করতে পারেন। কন্ট্রোল সি ক্লিক করলে মানে কিবোর্ড থেকে, তাহলে সেটা কপি হয়ে যায়। এরপরে আপনারা ওকেতে ক্লিক করলাম, এটা হলো দ্রুত হবে বুঝছেন, এটা কি দ্রুত হবে, এটা কি দ্রুত রিফ্রেশ হবে। এইভাবে আপনার প্রতিদিন যদি এইভাবে আপনারা যদি প্রতিদিন আপনাদের কম্পিউটারে 5টা অপশন দিয়ে আপনারা যদি রান অ্যাপসের মাধ্যমে এভাবে আপনারা ডিলিট করেন অপশনগুলো, তাহলে সুন্দরভাবে আপনাদের কম্পিউটারটা কি ইজিলি মানে অনেক স্লো থেকে সেগুলো কি ফাস্ট কাজ করা শুরু করবে। একইভাবে আপনারা প্রতিদিন ওইভাবে না সার্চ করে প্রত্যেকদিন আপনাদের কি লেখা লাগবে না, কিন্তু একদিন লেখলেই কি আপনাদের হয়ে যাবে। এজন্য আপনারা রানে আসবেন, রানে এসে এখানে দেখুন একটি কি আইকন চিহ্ন আছে অ্যারো,
এই অ্যারো বাটনে এসে এখানে কি সব আছে, এই যেগুলো আমি এখানে সার্চ করছি না, এগুলো সব এখানে শো করতেছে। এখান থেকে এক একটা যদি আপনি এখানে সিলেক্ট করে আপনারা ওইভাবে ওকে করে আপনারা প্রত্যেকদিন ডিলিট করেন যদি, তাহলে আপনাদের কম্পিউটারটা কি স্লো থেকে ফাস্ট হবে, অনেক ফাস্ট হয়ে যাবে। এইভাবে সহজেই আপনারা আপনাদের কম্পিউটার স্লো হয়ে যায় যদি, তাহলে এইভাবে চেষ্টা করবেন প্রতিদিন, তাহলে আপনাদের কম্পিউটারটা স্লো থেকে অনেক কি ফাস্ট হয়ে যাবে। এখন আপনাদের শেষ পর্যায়ে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দিই, সেটা হলো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে যোগ বিয়োগ মানে গুণ ভাগ এইগুলো করবেন। ক্যালকুলেটর দিয়ে যেভাবে করে মোবাইলে, সেভাবে কম্পিউটারে আপনারা কি করতে পারবেন সহজেই। আপনারা একইভাবে আপনারা সার্চ বাটনে আসবেন, এরপরে সার্চ বাটনে আসার পর আপনারা আপনাদের যেই কিবোর্ড আছে কিবোর্ড থেকে লিখবেন CAL লিখলেই কি চলে আসবে। দেখুন ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর অ্যাপ, এখানে ক্লিক করার পর এটা কি ওপেন হবে। এভাবে আপনারা এভাবে যেখানে ইচ্ছা সেখানে কি রাখতে পারবেন। এভাবে এখান থেকে আপনারা ধরুন আমি 7 গুণ 7 7 গুণ 77 দিলাম। দেখুন 7 গুণ 77 কত আসে, 539। এরপরে এটা কি ক্যালকুলেটরের যে নিয়মগুলো আছে এটা কি আমি কেটে দিলাম। এইভাবে আপনারা আপনাদের কি ক্যালকুলেটর কি ইউজ করতে পারবেন সহজেই। এরপরে যদি আমি এখান দিই 5 যোগ 5 কত হয়, 10। দেখুন এরপরে এরপরে যদি আপনারা বিয়োগ করতে চান 6 মাইনাস 2, তাহলে কি 6 মাইনাস 2 কি হয় 4, দেখছেন 4। এভাবে আপনারা যোগ বিয়োগ ভাগ সবই কি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন কম্পিউটার সহজেই। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলের নিকট দোয়া চাই।